ঢাকার সবচেয়ে উঁচু ও সুন্দর রূপটপ রেস্টুরেন্ট মাত্র জনপ্রতি 500 টাকায় পেয়ে যাচ্ছেন বিশাল সি ফুড প্লেটার, যেখানে থাকছে বিশাল সাইজের টুনা মাছ বারবিকিউ, ক্র্যাব মশালা, সি ফুড সালাদ, 4 জনের জন্য পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল এবং 4 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। খাবারের পাশাপাশি এই রেস্টুরেন্টের পরিবেশ ও ভিউ এক কথায় অসাধারণ। চারপাশে সবুজের ছোঁয়া, মেট্রো রেলের চমৎকার ভিউ, এছাড়াও ড্রোন ছাড়া পাখির চোখে পুরো ঢাকার সৌন্দর্যটাকে উপভোগ করতে আমরা চলে আসছি স্কাই রেস্টুরেন্টে। এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে আমার হাতের ডান দিকে আমগেট ওভারব্রিজের পাশেই হচ্ছে হোটেল গিভেন্সি। এই ঢুকতে গিভেন্সির রিসেপশন পেয়ে যাবে, মূলত হোটেল গিভেন্সির। তবে আমরা এখানে না, আমরা যাবো হচ্ছে এটার 11th ফ্লোর। এই হচ্ছে 11th ফ্লোর, আর আমরা এখানে চলে আসছি স্কাই ভিউ রেস্টুরেন্টে। আর এই স্কাই ভিউ রেস্টুরেন্টের এন্ট্রিতে এই সাজসজ্জাটা, এটা দেখলে মনটা যতটাই খারাপ থাকুক না কেন, এই রেস্টুরেন্টের এন্ট্রি পথে আপনার মনটা কিন্তু ভালো হইতে বাধ্য। আর এইটা হচ্ছে মূলত তাদের ফার্স্ট ফ্লোর। পিছনে কি পরিমাণ কাস্টমার, খাবার দাবার পরে। তবে এইখানে একটা জিনিসই বলবো যে এইখানে যে ইন্টেরিয়রটা জাস্ট অ্যামেজিং। আমরা তাদের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, আর এই রেস্টুরেন্টটা মূলত তাদের 3টা ফ্লোরে করা। 3টা ফ্লোরে জাস্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সবুজে ঘেরা এবং বেশ পরিপাটি। জাস্ট এই রেস্টুরেন্টে আপনার আসলে পরিবেশ দেখে আপনার কাছে একটা জিনিসই মনে হবে, এই রেস্টুরেন্টের ওনার খুবই একটা প্রকৃতিপ্রেমী মানুষ। তাছাড়াও ফ্যামিলি অথবা অফিসিয়াল প্রোগ্রামের জন্য কিন্তু তাদের একটা সুসজ্জিত কনফারেন্স রুম আছে, আর কনফারেন্স রুমের জন্য কিন্তু তাদের মেনুটা আলাদা। আর এই হচ্ছে তাদের মেনু। এবার আমরা যাচ্ছি হচ্ছে এই রেস্টুরেন্টের মূল যে আকর্ষণ রুফটপ, সেইটাতে। এইখান থেকে যদি একটু ভিউ দেখাই, এই হচ্ছে মেট্রো রেলের শব্দ শুনতে শুনতে আপনারা এখানে বসে খাবার এনজয় করতে পারবেন। এরপর ওই পাশে হচ্ছে সংসদ ভবন আছে, আর এই পাশে হচ্ছে পুরো পাখির চোখে ঢাকাটাকে দেখা। এই রেস্টুরেন্টে আসলে এইখান থেকে আপনি ড্রোন ছাড়া পাখির চোখে পুরো ঢাকাটাকে দেখতে পারবেন। খাবার চলে আসে এবং কি কি আছে এই ফ্যামিলি প্লেটে সেটা দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনার একটা বিশাল বড় সাইজের একটা টুনা মাছ পেয়ে যাবেন। ফ্রাইড রাইস, এই ফ্রাইড রাইসটা কিন্তু 4 জনের পরিমাণে। আর ফ্রাইড রাইসটা যদি একটু দেখাই, বেশ ভালো পরিমাণ ঝরঝরে এবং বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে। ফ্রাইড রাইসটার কালারটা যদি দেখাই, কালারটাই কিন্তু বেশ কালারফুল, দেখেই মনে হচ্ছে ফ্রাইড রাইসের টেস্টটা বেশ ভালো হবে। আর এটা হচ্ছে ক্র্যাব মশালা। ক্র্যাব মশালার মধ্যে হচ্ছে আপনারা বেশ ভালো ভালো সাইজে বড় সাইজে ক্র্যাব পেয়ে যাবেন, সাথে ক্যাপসিকাম দেখা যাচ্ছে, আর বেশ ভালো মশলাদার কিন্তু ক্র্যাব মশালাটা। যদি কেউ এই ক্র্যাব মশালা পছন্দ না করে এই ফ্যামিলি প্লেটে, তারা কিন্তু হচ্ছে চিকেন ফ্রাই নিতে পারবেন। আর এরপরে আছে হচ্ছে সি ফুড স্যালাড। সি ফুড স্যালাডের মধ্যেও কিন্তু কাঁকড়া আছে, টুনা ফিশ দেখা যাচ্ছে, স্কুইড, চিংড়ি মাছ আছে, বেশ অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু সি ফুড স্যালাডটা করা হয়েছে। যদি সি ফুড স্যালাডটাও খেতে পছন্দ না করে, তার জন্য একটা অপশন আছে, এর পরিবর্তে আপনার ক্যাশনাট সালাদ নিতে পারবেন। আর এর পরবর্তীতে হচ্ছে এখানে ভেজিটেবল দেওয়া আছে। ভেজিটেবলের মধ্যেও যদি দেখে, বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেওয়া, এখানে পেঁপে দেওয়া, এবং আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা মাশরুম, এখানে কিন্তু মাশরুমও দেওয়া আছে। বেশ মোটামুটি 8 থেকে 10 রকমের সবজি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সবজিটা দেখতেই বেশ কালারফুল মনে হচ্ছে। 2 রকমের সস দেওয়া আছে, আরও সাথে পাবেন হচ্ছে 4 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। এবং এই সব কিছু মিলিয়ে এই প্লেটারটা পড়তেছে কিন্তু পার পার্সন মাত্র 500 টাকা। 4 জনের জন্য কিন্তু এই প্লেটার সব মিলিয়ে 2000 টাকা। এবার খাবার টেস্টগুলো কেমন সেটা একটু আপনাকে জানানোর চেষ্টা করি। টুনা ফিশটাকে খেয়ে দেখা যাক। বারবিকিউটা বেশ সুন্দর হয়েছে, স্মোকি একটা ফ্লেভার মুখে লাগতেছে, এবং তাছাড়া একটু টক ফ্লেভার এবং মশলাদার, বেশ ভালো মশলাদার হয়েছে, যার কারণে টুনা ফিশের বারবিকিউটা কিন্তু বেশ ভালো লাগতেছে। ফ্রাইড রাইসটা খেয়ে দেখা যাক। যেমনটা বলছিলাম, ফ্রাইড রাইসটা দেখতেই যেমন হচ্ছে কালারফুল এবং বেশ অনেক পরিমাণ ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে, যার কারণে ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইস হচ্ছে কয়েক রকমের হয়, এবং এই ফ্রাইড রাইসটা মুখে দিলে যে প্রিমিয়াম একটা ফ্রাইড রাইস, সেই ফিলটা আপনি মুখে দিলেই পাবেন। এখান থেকে একটু ভেজিটেবল দিয়ে এবার ফ্রাইড রাইসটা খেয়ে দেখা যায়। এই প্লেটাটার দামটা যেমন প্রিমিয়াম, এখন পর্যন্ত ট্রাই করা প্রত্যেকটা আইটেমের টেস্ট আমার কাছে প্রিমিয়াম লেভেলের লাগতেছে। ক্র্যাব, টুনা ফিশ, চিংড়ি, স্কুইড, বেশ 7 থেকে 8 রকমের আইটেম কিন্তু এখানে আছে। কোনটা রেখে কোনটাকে কমতি বলবো জানি না। এত বেশি পজিটিভ রিভিউ দেখলে আপনারাও বলতে পারেন যে পেইড রিভিউ, বাট আমি বলতেছি না। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, আর ফ্যামিলি নিয়ে আসতেই পারেন, এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট, এত সুন্দর একটা ভিউ, মনে হয় না যে আশেপাশে ঢাকার অন্য কোনো রেস্টুরেন্টে বসে এইরকম সুন্দর একটা ভিউ দেখতে পারেন। জাস্ট ভিউ দেখার জন্য হইলো ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, এবং বাচ্চা কাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে। পাশাপাশি খাবারটাকে এনজয় করতে করতে আপনার যে মেট্রো রেলের যে শব্দটা, এই শব্দটা আপনাদেরকে আরও বেশি ভালো লাগাবে। যাই হোক, এবার হচ্ছে আমরা ক্র্যাব মশলাটাকে ট্রাই করি। ক্র্যাব মশলা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে এবার খেয়ে দেখা যাক। এই প্রত্যেকটা আইটেমের টেস্টই একদম প্রিমিয়াম লেভেলের ছিল। ক্র্যাব মশলাটা একটু মিষ্টি লাগতেছে, তবে আমার কাছে মনে হয় আর একটু ঝাল হইলে হয়তো বা খাইতে আরো বেশি ভালো লাগতো। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তো পার পার্সন মাত্র 500 টাকাতে সি থাই কম্বো, এইটা আমার কাছে মনে হচ্ছে জাস্ট ফ্যামিলি নিয়ে এসে বেস্ট একটা ডিল। ফ্যামিলি নিয়ে সুন্দর একটা বিকাল কাটাতে পারছেন, ঢাকা শহরে বেস্ট একটা ভিউ আপনারা পাবেন, আর পাশাপাশি এত সুন্দর মজাদার খাবার। তো
তো সবকিছু মিলে আমার কাছে তো বেস্ট অর্থিট মনে হয়েছে। বাট আপনারা এখন পর্যন্ত এখানে কে কে এসেছেন এবং এই ফ্যামিলি প্লেটারটা স্পেশালি কে কে ট্রাই করেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখাবে নতুন ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।